হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকালই চলে এসেছি ভিডিও নিয়ে, কারণ সকাল সকাল উঠেও গেছিলাম তাড়াতাড়ি মাহমুদা আসার পরে। হ্যাঁ, উঠেই মা একদম চাটা খাওয়ার পর টিভি দেখছিল। হ্যাঁ, আমার একটা মাছ দিয়ে গেল। হ্যাঁ, মাছটা কেটে বেছে ধুয়ে মাহমুদা একদম রেডি করে দিল। হ্যাঁ, মাছে কতটা ডিম ভরা ছিল দেখো। মাছটা দিয়ে গেছিলো, মাছটা নিয়ে এলো মেয়ে। হ্যাঁ, আর আমি একটা কাকিকে বলেছিলাম আমাকে একটা বড় মাছ এনে দিন। হ্যাঁ, সেই জন্য ওকে দিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেল। আর আমি সকাল সকালই রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ আব্বু আজকে এখানেই খাওয়া দাওয়া করেছিল। সকাল সকাল রান্না বান্না মাহমুদাকে বললাম আগে তুমি কাটা বাছা করে দাও, তারপরে অন্য কাজ করবো। কিন্তু আমাকে কাটা বাছা করে দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো আজকে করেছিলাম ওই মাছ ভাজা, আর ডিম ছিল, ডিমের বড়া করেছিলাম। অনেকটা ডিম ছিল, একটু রেখে দিয়েছি কালকে আবার করব বলে। হ্যাঁ, আর চিকেন ছিল, আর ডাল, ঝিঙে দিয়ে ডাল করেছিলাম, মসুরির ডাল, আর আলু ছিল, মাংস দিয়ে আলু, কালকের একটু মাংস দিয়ে আলু ছিল, সেটুকুই রেখেছিলাম। হ্যাঁ, তো রান্না করছি আর এদিকে মায়ের সাথেও কথা বলছিলাম। আব্বু আসবো বললো, আব্বুকেও ফোন করছিলাম বারে বারে। হ্যাঁ, রান্না বান্না করার পরে আমার একটু কি বেশ কাজ ছিল, এই গোছানো। হ্যাঁ, ঘরটা গুছিয়ে নিলাম। ঘরগুলো সব অগোছালো হয়ে পড়েছিল, কাপড় চোপড় ছিল প্রচুর। এটার ভিডিও শ্যুট করা হয়নি। মাহমুদা পেঁয়াজটা কেটে দিয়ে চলে গেছিলো, কারণ আমি পেঁয়াজ কাটতে জানি না। আর ওই গামলায় যেটা রেখেছিল মা, সেই 500 বেসন ভিজিয়ে রেখেছিলো না, সেই বেসনটাকে রেখে দিয়েছিলাম আমি। হ্যাঁ, তো ওইটুকু দিয়েই ফেলিনি, আর ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়েই আমি ওই মাছের বড়াগুলো করেছিলাম, কারণ একটু বেসনও দিতে হলো সেখানে। তো আব্বুকে বারে বারে কল করছিলাম। আব্বু তো গাছ লাগাচ্ছিলো। আব্বু আবার গাছ খুব ভালোবাসে, সেই গাছ লাগাচ্ছিলো। তো আমার দেখো সমস্ত কিছু রান্না একদম মুছে, স্ল্যাবগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ, রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করতে চলে যাই। তারপরে আব্বু আসে। ঠিক আছে, টাটা।